হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা জানেন যে চলছে ইউটিউব অনলাইন কুইজ প্রতিযোগিতা 2022। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই কুইজে আপনি প্রোফাইল আপডেট করবেন সেই প্রসেসটি। আপনি কুইজটি খেলে কুইজে অংশগ্রহণ করে বিজয়ী হলেন, কিন্তু প্রোফাইল আপডেট না করার কারণে আপনি পুরস্কার পাবেন না। সঠিক নিয়মে কিভাবে আপনি ইউটিউব কুইজে প্রোফাইল আপডেট করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। কি কি দিতে হবে সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। সঠিক নিয়মে কিভাবে প্রোফাইল আপডেট করবেন অবশ্যই এটা দেখতে আমার এই ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এর জন্য আমি আগে বলছি পুরস্কার বিষয় এবং ইউটিউব কুইজ কন্টেস্টের বিষয়ে আগে আমি বলছি। আপনারা সবাই বিশ্বে ভিডিওগুলো দেখছেন আশা করি। তো যারা দেখেননি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আমি ইউটিউব কুইজ প্রতিযোগিতার কন্টেস্ট 2022-এর ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আমি প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর তো দেখুন এখানে এসে সার্চ বারে ক্লিক করে ইউটিউব কুইজ কন্টেস্ট লিখলেই চলে আসবে, তাদের ওয়েবসাইটগুলো চলে আসবে। তো তাছাড়া আপনাদের এত কষ্ট করা লাগবে না, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সাইটের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে ওখান থেকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে আসতে পারেন। তো আমি এখন সে ওয়েবসাইটে চলে এসেছি। তো দেখুন আমি ইউটিউব কুইজ প্রতিযোগিতা 2022-এর ওয়েবসাইটে চলে এসেছি। তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছি। ফ্রেন্ডশিপ আমার এই টিমের নাম দিলাম ফ্রেন্ডশিপ। তো দেখুন এখানে দেখুন ফ্রেন্ডশিপ নামে লেখা আছে। তো ইউটিউব কুইজ প্রতিযোগিতা 2022 অংশগ্রহণ করে রেজিস্ট্রেশন আমি অলরেডি রেজিস্ট্রেশন করছি। তো এখানে দেখুন ইউটিউব কুইজ প্রতিযোগিতা যেতে মাধ্যমিক পর্যায়ে স্কুল শিক্ষার্থীদের জন্য একটি কুইজ, এখানে তারা একটি ভিডিও আপলোড করেছে, আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। কুইজ সম্পর্কে জনপ্রিয় অভিনয় শিল্পী ও সঙ্গীত শিল্পী তাহসান খানের বার্তা শুনে নিতে পারেন। পুরস্কার বিষয় আর কি বলবো, আমি সকল ভিডিওতে বলছি, এর আগে ভিডিওগুলোতে কন্টিনিউ করছি। তো এখন পুরস্কার বিষয় আমি যারা নতুন তাদেরকে আরেকবার বলে দিচ্ছি। পুরস্কার বিজয়ী পুরস্কার পরিমাণ 5 লক্ষ টাকা, প্রথম রানার আপ 3 লক্ষ টাকা, দ্বিতীয় রানার আপ পুরস্কার পরিমাণ 2 লক্ষ টাকা, তৃতীয় রানার আপ পুরস্কার পরিমাণ 1 লক্ষ টাকা। জেলা ও বিভাগীয় পর্যায়ে যেহেতু কুইজটি অনুষ্ঠিত হবে সে জেলায় ও বিভাগীয় পর্যায়ে রয়েছে আরও 15 লক্ষ টাকার আকর্ষণীয় পুরস্কার। মোট 26 লক্ষ টাকার এই কুইজে পুরস্কার দেওয়া হবে। জেলা ও বিভাগীয় পর্যায়ে কুইজটি অনুষ্ঠিত হবে। কুইজ প্রতিযোগিতার নিয়ম, যারা অংশগ্রহণ করতে পারবে এগুলো নিয়ে আমি অলরেডি বিস্তারিত ভিডিও আপলোড করেছি। তারপর যারা নতুন ভিডিওটি দেখছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি, বাংলা মাধ্যম 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে যারা পড়েন তারা এই কুইজে অংশগ্রহণ করতে পারবেন। তাছাড়া ইংরেজি মাধ্যম স্ট্যান্ডার্ড 6 থেকে ও লেভেল। তারপরে রেজিস্ট্রেশন সময়সীমা আপনারা জানেন 10 মে থেকে 9 জুন পর্যন্ত। প্রশ্নের শ্রেণীবিভাগ ভাষা এবং সংস্কৃতি, গণিত, সাধারণ বিজ্ঞান, বিশ্ব এবং কারেন্ট অ্যাফেয়ার্স, খেলাধুলা, দাদার কৌশল প্রশ্ন, প্রকৃতি ও পরিবেশ, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ। তো এইসব বিষয়গুলো নিয়ে আমি ক্রমান্বয়ে সাজেশন পর্ব আপলোড করবো আমার এই চ্যানেলে। তো আপনারা সেই বিষয়গুলো দেখতে প্রস্তুতিমূলক সেই বিষয়গুলো দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই বিষয়গুলো নিয়ে আমি গুরুত্বপূর্ণ কুইজে প্রশ্ন হতে পারে এরকম গুরুত্বপূর্ণ সকল বিষয় নিয়ে আমি ভিডিও আপলোড করে দ্রুত আপলোড করবো ইনশাল্লাহ। তো কুইজ প্রতিযোগিতার শর্তাবলী আপনাদেরকে আগে একবার পড়ে শোনাইছি, সকল কিছু বুঝিয়ে দিয়েছি, আপনারা ওই ভিডিওগুলো দেখলে কন্টিনিউ করতে পারবেন। তো দেখুন কুইজ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শেষ হতে বাকি আর 7 দিন 3 ঘন্টা 24 মিনিট। তো এই ইউটিউব কুইজ প্রতিযোগিতা কীভাবে সঠিক নিয়মে রেজিস্ট্রেশন করবে তার সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করেছি। তো আপনারা সে ভিডিওটা আপলোড করেছে সেটা দেখে সঠিক নিয়মে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। তাছাড়া আমি যেহেতু আজকে আপনাদেরকে সঠিক নিয়মে কীভাবে প্রোফাইল আপডেট করবেন সেই বিষয়টি দেখিয়ে দেবো, তা আমি সেটা কন্টিনিউ করতে যাচ্ছি। তো এর জন্য আপনি যেভাবে রেজিস্ট্রেশন করছেন আপনি রেজিস্ট্রেশন করার পর দেখবেন এখানে একটা ফ্রেন্ডশিপ নামে আপনার গ্রুপের নাম চলে এসেছে। তো এখানে ফ্রেন্ডশিপ নেমের উপর ক্লিক করে দিলে দেখুন এখানে 3টা লেখা আসছে, প্রোফাইল, পাসওয়ার্ড পরিবর্তন, লগ আউট। তো আপনি এখানে প্রোফাইলে ক্লিক করে দেবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার অল ডিটেলস চলে এসেছে। তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনার অল ডিটেলস চলে এসেছে, আপনার প্রোফাইলটি চলে এসেছে। দেখুন আমি কিভাবে রেজিস্ট্রেশন করছি সব চলে এসেছে। তো প্রথমে লেখা আছে দলের তথ্য। তো এখানে আপনার দলের নাম দেওয়া আছে, ফ্রেন্ডশিপ আপনার রেজিস্ট্রেশন করার সময় দলের নামটি দিয়ে দিচ্ছি। তো এখানে
EIIN অর্থাৎ ইং আইডি, আপনার বিদ্যালয়ের একটি নির্দিষ্ট আইডি আছে, ওইটাকে ইং আইডি বলে। তো ওই আইডিটি দিতে বলছে। দেখুন এখানে ইং আইডি দেওয়া হয়নি, বিভাগ দেওয়া হয়েছে, জেলা দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন করার সময়, স্কুলের নামে রেজিস্ট্রেশন করার সময় দেওয়া হয়েছে। তো এখানে দেওয়া হয়নি প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষের নাম, প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষের মোবাইল নাম্বার। তো এগুলো দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হবে। তো আমি এখন ইং আইডি আপনার বিদ্যালয়ে গিয়ে দেখতে পাবেন, একটা সকল বিদ্যালয়ে যে আপনি যে স্কুলে পড়েন ওই স্কুলে একটা ইং আইডি আছে, ওই ইং আইডিটি এখানে বসিয়ে দেবেন। তো কীভাবে আপনার প্রোফাইলটি আপডেট করবেন, তো দেখুন এখানে একটা কলম চিহ্ন আছে, এই কলম চিহ্নের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা আছে টিক চিহ্ন আর একটা আছে ক্রস চিহ্ন। তো আপনি এখানে দেখুন ইং আইডির জন্য EIIN এই আইডির এখানে একটা গড় চলে এসেছে। কলম চিহ্নে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে আপনি আপনার বিদ্যালয়ের ইং আইডিটা এখানে বসিয়ে দেবেন। তো আমি আমার বিদ্যালয়ের ইং আইডিটি বসিয়ে দিচ্ছি। তো দেখুন আমি আমার বিদ্যালয়ের ইং আইডিতে এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে লেখা আছে প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষের নাম। তো এখানে আপনি আপনার প্রধান শিক্ষকের নামটি এখানে বসিয়ে দিবেন। তো দেখুন আমার প্রধান শিক্ষকের নামটি আমি এই ঘরে বসিয়ে দিব, আপনারা দেখতে থাকুন। তো আমি আমার প্রধান শিক্ষকের নামটি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নামটি এখানে বসিয়ে দিলাম। তারপরে লেখা আছে প্রধান শিক্ষক অধ্যক্ষের মোবাইল নাম্বার। তারপরে এখানে আপনার স্কুলের প্রধানের নাম্বারটি এখানে দিতে হবে, স্কুল প্রধানের নামটি এখানে দিতে হবে, মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। প্রথমে তার নাম চাইছে, আমরা নাম দিয়ে দিলাম। এখন তার মোবাইল নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দিবেন। তো আমি তার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। তো দেখুন আমি আমার স্কুলের প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। তো আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে দলের তথ্য দিতে বলছে, তো আমরা দলের নাম দিলাম ফ্রেন্ডশিপ। তারপরে আপনি যা ইচ্ছা তা দিতে পারেন। তারপরে স্কুলিং আইডিটি আমরা বসিয়ে দিলাম। এরপর এখানে চাইছে প্রধান শিক্ষকের নাম, আমরা নামটি বসিয়ে দিলাম। তারপর এখানে স্কুল প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারটি চাইছে, তো আমরা স্কুল প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। তো আমাদের দলের তথ্য কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন সেভ করার জন্য এখানে দেখুন একটা টিক চিহ্ন দেওয়া আছে আর একটা ক্রস চিহ্ন দেওয়া আছে। আপনার যদি ভুল হয় তাহলে আপনি ক্রস চিহ্নেতে ক্লিক করে দেবেন, আর যদি সঠিকভাবে দেন তাহলে টিক চিহ্নেতে ক্লিক করে দিলে হয়ে যাবে। তো এখানে সেভ নামে দেখুন প্রোফাইল আপডেট সাকসেসফুল। তো আপনার দলের তথ্য আপডেট সাকসেসফুল হয়ে গেছে। দলের নাম, ইং আইডি, বিভাগ, জেলা, স্কুলের নাম, প্রধান শিক্ষকের নাম, তারপর প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার সব কিছু সাকসেসফুলভাবে হয়ে গেছে। এখন আমরা দলের প্রোফাইলটি আপডেট করব। দলের প্রোফাইল আপডেট করার জন্য আপনি আপনার এখানে আবারও সে একই নিয়মে কলম চিহ্নের উপর ক্লিক করে দেবেন। তো দলের প্রোফাইল আপডেট করার জন্য এখানে একটা কলম চিহ্ন আছে, কলম চিহ্নের উপর ক্লিক করে দিলে দেখুন আগের মতো চলে এসেছে। তো এখানে বলছে নাম দেওয়া আছে হাসান আলিম, শ্রেণী, ক্লাস 10, রোল দেওয়া আছে স্যার, ইমেল। তো এখানে আপনার দলনেতার একটি ইমেল আইডি এখানে দিয়ে দেবেন। তো আমি আমার দলের নেতার ইমেল আইডিটি দিয়ে দিচ্ছি। তো জিমেল আইডিটি দিয়ে দেওয়ার পর ইমেল কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে লেখা আছে অভিভাবকের নাম, আপনার দলনেতার অভিভাবকের নামটি এখানে বসিয়ে দেবেন। তো আমি আমার দলনেতার অভিভাবকের নামটি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর অভিভাবকের মোবাইল নাম্বার, তো এখানে অভিভাবকের মোবাইল নাম্বার দেওয়া আছে অলরেডি। তারপর এখানে লেখা আছে অভিভাবকের এনআইডি, তো এখানে অভিভাবকের এনআইডির নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তো আমি অভিভাবকের এনআইডি নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। তো অভিভাবকের এনআইডি নাম্বার দেওয়ার পর আবারও আপনি এখানে টিক চিহ্নে ক্লিক করে দিলে আপনার প্রোফাইল আপডেট সাকসেসফুলভাবে হয়ে যাবে। তো আপনার দলনেতার প্রোফাইল আপডেট সাকসেস হয়ে যাবে, আপনি এখানে টিকে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স দেখুন তারপর লেখা আছে সদস্য 1। তো 1 নম্বর সদস্যের এখানে একইভাবে আপনাকে কলম চিহ্নে ক্লিক করে আপনাকে উপরে কলম চিহ্ন একটা দেওয়া আছে, এই কলম চিহ্নে ক্লিক করলে দলের প্রোফাইল আপডেট হয়ে যাবে। তো এখানে দেওয়া আছে ইমেল, আপনার সদস্য 1-এর একটা ইমেল আইডি এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে অভিভাবকের নাম দিয়ে দেবেন, তারপর অভিভাবকের মোবাইল নাম্বার, অভিভাবকের এনআইডি, ঠিক তেমনিভাবে সদস্য 2 ইমেল, অভিভাবকের নাম, অভিভাবকের মোবাইল নাম্বার, অভিভাবকের এনআইডি দিয়ে আপনি সেভ করে দিলে আপনার প্রোফাইল আপডেট একেবারে কমপ্লিট। তো আমি আপনাকে লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে প্রোফাইল আপডেট করবেন। আশা করি আপনারা বুঝছেন, দেখছেন। যদি ভিডিওতে আপনাদের উপকারে আসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু জানতে চাইলে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, যে বিষয়ে আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও তৈরি করব। ইনশাল্লাহ যে বিষয়ে ভিডিও স্থান আমি তৈরি করব আপনাদের জন্য। তো আপনারা ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন কুইজ প্রতিযোগিতা সব গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।